হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির এবং আজকের ভিডিওর বিষয় হচ্ছে OIETC স্পিকিং পার্ট 4 এর অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে ফটোগুলো অর্থাৎ সেপ্টেম্বর মাস বলতে প্রিভিয়াস পিকচারগুলো আসছে। আসলে অনেকে অনেকে ভুল বুঝতেছে যে ভাই সেপ্টেম্বর মাসে যেগুলো আমি আলোচনা করছি এগুলোই হয়তো বা সেপ্টেম্বর মাসে আসবে, এমন কিছু না। প্রিভিয়াস পিকচার অর্থাৎ আমি যে আগে যে পিকচারগুলো ডিসক্রাইব করছি সেই পিকচারগুলো থেকে আসতে পারে। সো আগের পিকচারগুলো প্র্যাকটিস করে রাখবে, কারণ দেখা যায় যে প্রিভিয়াস কোয়েকশন অথবা প্রিভিয়াস পিকচার থেকে অনেক সময় কোয়েকশনগুলো করে ফেলে। অর্থাৎ আগের যে কোয়েকশনগুলো অর্থাৎ আমি অক্টোবরের যে পিকচারগুলো নিয়ে আলোচনা করেছিলাম বা অক্টোবর বা এর আগের যে পিকচারগুলো আছে সেগুলো নিয়ে প্রায় সময় কোয়েকশন করে থাকে। সো এক্সামিনার টু এক্সামিনার মানে বেরি করে জিনিসগুলা। তো সেক্ষেত্রে আসলে প্রথমে একটা ওয়ার্নিং দিয়ে ভালো যে সেপ্টেম্বরে মানে এই ফটোগুলো আসবে এমন কোনো গ্যারান্টি নাই, বাট এগুলো আসার মোস্ট প্রবাবলি বেশি সম্ভাবনা থাকবে, বাট আগের পিকচারগুলো আসার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে তোমাদের কাজ হচ্ছে যে সবগুলো পিকচার আলোচনা বা সবগুলো পিকচার নিয়ে আসলে তোমাদের প্র্যাকটিস করা উচিত এবং প্রিভিয়াস যে পিকচারগুলো আছে সেগুলো আসলে একটু কাটিয়ে দেখা উচিত। আজকে আসলে আমি সেপ্টেম্বর মাসের আলোকে তো এরকম একটা পাহাড়ে দেখা গিয়েছিল যে পাহাড়ে বা সমুদ্রের মাঝখানে কয়েকজন মানুষ আহ কয়েকজন মানুষ আসলে কি করছে আড্ডা দিতেছে, সেই আলোকে আসলে আমি একটা পিকচার আমি গুগল থেকে কালেক্ট করছি। যে আমি গত ভিডিওতে বলছিলাম যে যদি ওয়াইটিসি আসলে অনেক সময় দেখা যায় অরিজিনাল পিকচার ইউজ করলে তারা স্টেক দিয়ে দেয়, সেক্ষেত্রে আসলে ইউটিউব চ্যানেলের ক্ষতি হয়। সেজন্য আসলে আমি অরিজিনাল পিকচার গুলো ইউজ করতে পারছি না, সেক্ষেত্রে আসলে আমি দুঃখিত। বাই দ্য ওয়ে, প্রথম পিকচারটা দেখে আসলে আমাদের মাথায় যে যে জিনিসগুলো আসলে আপাতত ছিল, আমি লাস্ট ভিডিওতে আসলে বলছিলাম যে আমাদের মেইন টার্গেট থাকবে কি, আমরা আসলে যে জিনিসটা আসলে মেইনলি ফোকাস করবো। যে আমার টেমপ্লেটে আসলে আমি কয়েকটা পয়েন্ট দিয়েছিলাম যে ইন দিস পিকচার আই হ্যাভ সিন এ নাম্বার অফ থিংস। ফার্স্ট অফ অল সাম পিপল অবজার্ভ দ্য ভিউ, অর্থাৎ প্রথমে আসলে আমি জাস্ট সামান্য কিছু আসলে আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম, বাট ফাইনালি দিস পিকচার মেইনলি শোজ দ্যাট সাম অফ দ্য ফ্রেন্ডস মাইট এনজয় দেয়ার মুভমেন্ট ইন এ ন্যাচারাল সাইট। সো আসলে আমি ফ্রেন্ড সম্পর্কে আসলে এখানে পাতা নিয়েছি। সো সেক্ষেত্রে দেখা যাবে যে ফ্রেন্ড রিলেটেড কোয়েশন গুলো করতেছে। এখন যদি তুমি ন্যাচারাল বিউটি রিলেটেড দিস পিকচার মেইনলি শোজ দ্য ন্যাচারাল বিউটি, সো ন্যাচারাল বিউটি রিলেটেড কোয়েশন গুলো করবে। সো তুমি যেদিকে যাইবে কোয়েশন গুলো কিন্তু সেই দিকে হবে। তো তুমি যদি এখন ন্যাচারাল বিউটি সম্পর্কে বলো তাহলে দেখা যাবে ন্যাচারাল রিলেটেড কোয়েশন গুলো করতেছে, ন্যাচারাল বিউটি রিলেটেড কোয়েশন গুলো করছে। বা তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি কখনো এরকম প্লেসে গেছো বা তুমি কি এরকম প্লেসে কখনো ভিজিট করছো প্রিভিয়াসলি, সেই জিনিসগুলো রিলেটেড। এখন যদি তুমি ফ্রেন্ড রিলেটেড বলো তাহলে দেখা যাবে যে তোমাকে ফ্রেন্ড রিলেটেড মোস্ট প্রবাবলি কোয়েশন গুলো করবে। বাই দ্য ওয়ে, সো আমি প্রথম যে পিকচারটা আছে প্লিজ ডিসক্রাইব দ্য ইমেজ। তো ডিসক্রাইব দ্য ইমেজে আমি প্রথম বলছি যে ইন দিস পিকচার আই হ্যাভ সিন এ নাম্বার অফ থিংস, আমি অনেকগুলো জিনিস দেখতে পারতেছি। ফার্স্ট অফ অল সাম অফ দ্য পিপুল অবজার্ভ দ্য ভিউ অফ মাউন্টেন এরিয়ার ভিউটা অবজার্ভ করতেছে বা দেখতেছে। সেকেন্ডলি দ্য এরিয়া মাইট বি হিল সাইড, এরিয়াটি হতে পারে হিল সাইড এরিয়া অথবা সি সাইড এরিয়া, যে কোনো একটা, হয়তো সি সাইড বলতে পারো অথবা হিল সাইড বলতে পারো। তারপর ফাইনালি দ্য পিকচার্স মেইনলি শোজ দ্যাট সাম অফ দ্য ফ্রেন্ডস মাইট এনজয় দেয়ার মুভমেন্ট ইন এ ন্যাচারাল সাইট। সো তারা ন্যাচারাল সাইটে এসে সাম অফ দ্য ফ্রেন্ডস কি করতেছে, এনজয় করতেছে তার মুভমেন্টে। সো এই জিনিসটা তুমি হয়তো বলতে পারো, অথবা তুমি বলতে পারো যে জিনিসটা আমি বললাম, তুমি যে জিনিসটা কমফোর্টেবল এই পিকচার সাথে, যে জিনিসটা তুমি কমফোর্টেবল সেই জিনিসটা আসলে তুমি মেইনলি শোজ বলবে। তাহলে দেখা যাবে যে তোমার আনসার করতে বা পরবর্তী কোয়েশন গুলো আনসার দিতে খুব সহজ হচ্ছে। সো পরে আমি যেহেতু এখানে ফ্রেন্ডস এর কথা বলছি, তখনই আসলে তাদের মাথায় একটা কোয়েশন আসবে বা তারা আসলে একটা কমন কোয়েশন করবে যে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দে আর ফ্রেন্ডস, তুমি কেন মনে করলা যে তারা আসলে বন্ধু। সো দেয়ার আর সাম রিজনস হোয়াই আই থিঙ্ক দ্যাট দে আর ফ্রেন্ডস। সো দ্য বিগেস্ট ওয়ান ইজ দ্যাট দে আর গসিপিং উইথ ইচ আদার, তারা একজন অন্যজনের সাথে গল্প করছে। সো ফ্রেন্ড না হলে আসলে ইউজুয়ালি আমরা অন্যের সাথে আসলে এই যে স্ট্রেঞ্জার্স বা আগন্তুক পিপুল বা আমাদের অপরিচিত পিপুলদের সাথে বা অপরিচিত মানুষদের সাথে আসলে আমরা খুব সহজে আড্ডা দিতে পারি না বা খুব সহজে গল্প করতে পারি না। মোস্ট অফ দ্য পিপুল, কেউ কেউ হয়তো ব্যাপারে এক্সেপশনাল থাকে, বাট মোস্ট অফ দ্য পিপুল এই জিনিসটা করতে পারি না। সো সেজন্য আসলে এখানে যেহেতু তারা গসিপ করছে, ডেফিনেটলি আমরা ফ্রেন্ডদের সাথে সবসময় আড্ডা দিই বা সবসময় আসলে আমরা গল্প করি। তো সেক্ষেত্রে আসলে এখানে দেখা যাচ্ছে তারা যেহেতু গল্প করতেছে সেজন্য আসলে আমি ফ্রেন্ড হিসেবে মনে করতেছি। সেকেন্ডলি হইতেছে অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট দে আর ট্রাইং টু মেক সাম ফানি অর কালারফুল মুভমেন্ট হুইচ ক্যান গিভ প্লেজার। তারা আসলে একটা কালারফুল বা ফানি মুভমেন্ট তৈরি করতে চাচ্ছে, সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে না, তারা আসলে ফ্রেন্ড। তারপর ফাইনালি ফ্রেন্ডস অফেন গো টুগেদার দিস কাইন্ড অফ এরিয়া। বন্ধুরা আসলে আসলে দেখা যায় যে একসাথে আসলে তারা এরকম এরিয়াতে দেখতে যায় বা বিভিন্ন জায়গায় আসলে তারা একসাথে যায়। তো সেজন্য আসলে কোনো জায়গায় একসাথে আসলে অন্যের অপরিচিত মানুষদের সাথে আসলে আমরা যেতে কমফোর্টেবল ফিল করি না, সেজন্য আসলে আমরা সেরকম যাইতেও চাই না। তো আমরা দেখা যায় যে বন্ধু বান্ধবদের সাথে আসলে আমরা একটু কমফোর্টেবল ফিল করি এবং তাদের সাথে আসলে যে কোনো জায়গায় যাইতে আসলে আমাদের কোনো ধরনের অসুবিধা বা কোনো ধরনের আসলে চ্যালেঞ্জ আমরা ফিল করি না। তারপর হচ্ছে ডু ইউ অফেন মিট উইথ ইউর ফ্রেন্ডস, তুমি কি তোমার বন্ধুর সাথে প্রায় সময় মিট করো? এটা কমন কোয়েশন, এই কোয়েশন গুলো করবে
তুমি যে ফ্রেন্ডলি, দিস পিকচার মেইনলি শোজ দ্য ফ্রেন্ড রিলেটেড যদি বলো তাহলে দেখা যাবে তোমাকে এরকম এর রিলেটেড এরকম কোয়েশ্চন বলবে 100% গ্যারান্টি, আমি গ্যারান্টি দিতে পারি 100% গ্যারান্টি এর রিলেটেড কোয়েশ্চন গুলো করবে। সো ইয়া, আই মেট উইথ মাই ফ্রেন্ডস ওয়ান্স ইন এ উইক এন্ড ট্রাই টু মেক সাম ফান উইথ দেম, তাদের সাথে মজা করার চেষ্টা করি। বিসাইড আই ফিল কোয়াইট স্ট্রেসলেস এন্ড হ্যাপি হোয়েন আই মিট উইথ মাই ফ্রেন্ডস। সো অনেকেই দেখা যায় যে আসলে আমি যখন আমার বন্ধুর সাথে আড্ডা দিই তখন আসলে আমি স্ট্রেসলেস এবং হ্যাপি ফিল করি উইথ মাই when I meet my friends। সো অনেকে দেখা যায় যে আসলে কি এই আনসার গুলো মুখস্থ করতে চায়। সো আনসার গুলো মুখস্থ করা সবচেয়ে বড় বোকামি। তোমরা চেষ্টা করবে যে আইডিয়া গুলো নেওয়া, কোয়েশ্চন গুলো বোঝার চেষ্টা এবং বুঝে সেই অনুযায়ী তোমাদের নিজ থেকে কোয়েশ্চন আনসার গুলো মেক করা, তাহলে দেখা যাবে তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চন করলে সেগুলো আনসার দিতে পারতেছো খুব কমফোর্টেবলি, কোন ইজিলি আনসার দিতে পারতেছো। তোমরা যদি এখন মুখস্থ করো তাহলে দেখা যাবে যে তোমরা আসলে মানে কিছু একটা জায়গায় আসলে সার্টেন পিরিয়ড অফ মানে কিছু একটা মানে একটা জায়গায় তোমরা আবদ্ধ হয়ে গেলা। তো তোমরা যদি এখন নিজ থেকে ট্রাই করো, নিজ থেকে যদি বিভিন্ন অ্যাঙ্গেলে কোয়েশ্চন গুলো আনসার দেওয়ার চেষ্টা করো, তখন দেখা যাবে যে তোমরা আসলে খুব ইজিলি আনসার করতে পারতেছো পরবর্তীতে। তো তারপরে হইতেছে যে আর ইউর ফ্রেন্ডস ইম্পর্টেন্ট টু ইউ, তোমার বন্ধু কি তোমার কাছে গুরুত্বপূর্ণ? ইয়া, ডেফিনেটলি ফ্রেন্ডস ক্যান হেল্প ইউ সেলিব্রেট গুড টাইমস এন্ড প্রোভাইড সাপোর্ট ডুরিং ব্যাড টাইমস। আসলে বন্ধুরা কি সব আমাদের ভালো সময় আসলে তারা সাপোর্ট করে, মানে একসাথে এনজয় করে, আবার আমাদের খারাপ সময় আসলে তারা সাপোর্ট করে। ফ্রেন্ডস প্রিভেন্ট আইসোলেশন এন্ড লনলিনেস, গিভ ইউ এ চান্স টু অফ আর ইন নিডেড কম্পেনিয়নশিপ টু। সো তারা আসলে আমাদের কি আইসোলেশন, একাকিত্ব দূর করে, লনলিনেস দূর করে, বা আমাদের আসলে একাকিত্ব দূর করে এবং আমাদের চান্স দেয়, অফার করে যে কি কম্পেনিয়নশিপ, আমরা একটা বন্ধুত্ব বা আমাদের একটা সঙ্গী, একটা অপরচুনিটি বা একটা সুযোগ তৈরি করে দেয়। ফ্রেন্ডস ক্যান অলসো ইনক্রিজ ইউর সেন্স অফ বিলঙ্গিংস এন্ড পারপোজ। আসলে বন্ধু বান্ধব না থাকলে আসলে আমরা বুঝতেই পারবো না, আনন্দ করতে পারবো না আমাদের আসলে যে কিছু আছে জিনিসটা জীবনে, আসলে টাকা পয়সা সব কিছু না। জীবনে আসলে বন্ধু বান্ধবের প্রয়োজন আছে, বন্ধু বান্ধবের কারণে আসলে তোমার জীবনটা আসলে অতটা তাৎপর্যময় হয়ে ওঠে বা অতটা আসলে পারপোজটা আমরা বুঝতে পারি। ফ্যামিলি এবং বন্ধু বান্ধবরাই আসলে 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 একটা কি একটা আমাদের জীবনের আসলে তাৎপর্যটা আসলে ক্রিয়েট করে। তারপর হচ্ছে কি, হোয়াই আর ফ্রেন্ডস সো ইম্পর্টেন্ট, কেন বন্ধুরা জীবনে গুরুত্বপূর্ণ? আমি আগে বললাম যে আর ইউর ফ্রেন্ডস ইম্পর্টেন্ট টু, এক কথা। সো একই জিনিস, বাট আমি একটু ঘুরিয়ে কোয়েশ্চেনটা করতে পারি যে হয়তো বা তোমাকে বলতে পারে আর ফ্রেন্ডস ইম্পর্টেন্ট টু ইউ, তোমার কাছে খুব বন্ধু গুরুত্বপূর্ণ, অথবা তোমাকে কোয়েশ্চেন করে হোয়াই আর ফ্রেন্ডস সো ইম্পর্টেন্ট, কেন তোমার কাছে বন্ধুগুলো গুরুত্বপূর্ণ, তখন তুমি এই আনসারটা দিতে পারো অথবা এই আনসারটা আবার দিতে পারো। আমি ডিফারেন্ট ভাবে লিখছি যাতে আসলে তোমরা আইডিয়া ডেভেলপ করতে, তোমরা কিছু আইডিয়া নিতে পারো। আইডিয়া নিলে তোমাদের নিজ থেকে নিজের মতো করে বলতে পারবে। আইডিয়া থাকলে আসলে অনেক সময় দেখা যায় যে আমরা অনেকগুলো কোয়েশ্চেন আনসার ইজিলি দিতে পারি। সেজন্য আসলে আমি কি করছি যে আরো একটু এক্সট্রা এক্সটেন্ড করছি। সো ফ্রেন্ডস ব্রিং মোর হ্যাপিনেস ইনটু ইউর লাইফ আওয়ার লাইফস দেন ভার্চুয়ালি এনিথিং এলস। ফ্রেন্ডশিপ হ্যাভ এ হিউজ ইম্প্যাক্ট অন ইউর মেন্টাল হেলথ, আমাদের মানসিক শান্তিতে বা আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, এবং হ্যাপিনেসের ক্ষেত্রে গুড ফ্রেন্ডস রিলিভ স্ট্রেস, প্রোভাইড কমফোর্ট and joy and prevent loneliness and isolation, একাকিত্ব দূর করে। Developing close friendship can also have a powerful impact on your physical health, ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ইমপ্যাক্ট পালায়। তারপর হচ্ছে ডিড ইউ এভার ভিজিট দিস কাইন্ড অফ প্লেস উইথ ইউর ফ্রেন্ডস, কোন ধরনের প্লেস? আমি যেটা আসলে পিকচারে যে প্লেসটার কথা বলছি সেই প্লেসটার কথা এখানে বলা, অর্থাৎ এই কোয়েশনটা আসলে দেখা যাবে তুমি যদি, আমি যে আগে বললাম যে তুমি যদি এখন বলো যে প্লেস রিলেটেড যদি কোয়েশন গুলো করে, বা তুমি যদি মেইনলি ফোকাস করে যে বিউটি, ন্যাচারাল বিউটি, তখন দেখা যাবে যে তোমাকে এই ধরনের কোয়েশন গুলো করতেছে যে ডিড ইউ ডিড ইউ আবার কোন ধরনের কোয়েশনটা, যে এই কোয়েশন, সরি ফর। সো ডিড ইউ এভার ভিজিটেড দিস কাইন্ড অফ প্লেস উইথ ইউর ফ্রেন্ডস, তুমি বন্ধুর সাথে কি এ ধরনের প্লেসে কখনো ঘুরছো? তো তখন টু বি অনেস্ট, আই অফেন ভিজিট দিস কাইন্ড অফ এরিয়া উইথ মাই ফ্রেন্ডস অ্যাজ মাই লোকাল এরিয়া ফুল অফ মাউন্টেন্স। আমার যেহেতু আমার এলাকাটা ফুল অফ মাউন্টেন্স, টি গার্ডেন এরিয়া, সিলেট যেহেতু সবাই জানে যে টি গার্ডেন বা অনেক পাহাড়ের এলাকা একটা। So secondly, all of my friends prefer to visit this kind of area as they think the nature is the best place to spend leisure time. So তারা অনেক, আমার মোস্ট অফ দ্য বন্ধু বা আমার অধিকাংশ বন্ধু কি মনে করে যে এই এলাকাগুলো ঘুরতে পছন্দ করে, তারা মনে করে যে নেচার ইজ দ্য বেস্ট প্লেস টু স্পেন্ড লেজার টাইম স্পেন্ড করার জন্য বেস্ট প্লেস। তারপর হচ্ছে হাউ ডু ইউ স্পেন্ড লেজার টাইম উইথ নেচার, কিভাবে তুমি আসলে তুমি স্পেন্ড করো লেজার টাইমটা, তুমি স্পেন্ড করো নেচারের সাথে। তো তখনই আসলে এই কোয়েশনটা তুমি কিভাবে আসলে নেচারের সাথে ওয়েদার ইটস ওয়ার্ক ইন দ্য উডস অর ইন এ পিকনিক at your local park, it will be an activity you like doing. As you start to spend more time in the great outdoors, you might find yourself becoming more inclined to do other activities such as swimming, cycling, or hiking.
দ্য লিস্ট গোজ অন। সো এখানে দেখা যায় যে অনেক আমরা কিভাবে বিভিন্নভাবে, যেমন হয়তোবা তুমি পাহাড়ি এলাকায় হাঁটে, হয়তোবা তোমার লোকাল পার্কে, হয়তোবা অ্যাক্টিভিটি লাইক ডুইং, তারপর তুমি আউটডোরে গিয়ে তুমি আবার ইনক্লাইন, তুমি বিভিন্ন ধরনের জিনিসের প্রতি তুমি যদি বাইরে যাও, বাইরে হাঁটাচলা করো, মানুষের সাথে মিশে, তাহলে দেখা যায় যে তুমি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির ক্ষেত্রে এঙ্গেজ হতে পছন্দ করছো, এবং বিভিন্ন অ্যাক্টিভিটিতে তুমি এঙ্গেজ হতেছো। এভাবে আসলে তুমি নেচারের সাথে তুমি লেজার টাইম স্পেন্ড করতে পারো। তারপর হচ্ছে যে হোয়াই ইজ স্পেন্ডিং টাইম ইন নেচার ইজ সো ইম্পর্টেন্ট। কেন তুমি নেচারের সাথে ইম্পর্টেন্ট টাইম স্পেন্ড করাটা খুবই ইম্পর্টেন্ট। স্পেন্ডিং টাইম ইন নেচার ইজ লিঙ্ক টু বোথ কগনিটিভ বেনিফিটস, মানে হচ্ছে গিয়ে তোমার বৃত্তিগত বা বুদ্ধিগত বেনিফিট, অর্থাৎ বুদ্ধিগত সুবিধার জন্য হতে পারে, অথবা লাভজনকের জন্য হতে পারে, অ্যান্ড ইমপ্রুভমেন্টস ইন মুড ইমপ্রুভমেন্টের জন্য, অথবা মেন্টাল হেলথ মানসিক শান্তির জন্য, ইমোশনাল ওয়েলবিং তোমার মনতান্ত্রিক একটা ওয়েলবিং হওয়ার জন্য বা ভালো হওয়ার জন্য, ফিলিং কানেক্টেড টু নেচার ক্যান প্রডিউস সিমিলার বেনিফিটস টু ওয়েলবিং এর মতো। তুমি যদি তুমি নেচারের সাথে আসলে আমাদের সম্পর্কটা একটা সেলফিশনেস একটা সম্পর্ক, এখানে কোনো স্বার্থ নাই, আমরা আসলে আমাদের ভালোর জন্য, এবং আমরা আসলে নেচারের সাথে কমফোর্ট ফিল করি, নেচারের সাথে আসলে আমরা খুব শান্তিতে আমাদের একটা আলাদা একটা ইন্টেলেকচুয়াল বেনিফিট বা ইন্টেলেকচুয়াল ইন্টারাকশন করতে পারি, এবং এটা আসলে খুব একটা মানে কগনিটিভ বেনিফিটস এর ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডাজ স্পেন্ডিং টাইম ইন নেচার মেক ইউ হ্যাপিয়ার? স্পেন্ড টাইম নেচারের সাথে টাইম স্পেন্ড করলে কি তোমার হ্যাপিয়ার, তুমি কি হ্যাপিয়ার ফিল করো? সো লয়ার্স, আমি পার্সোনালি আমি ফিল ভেরি পাওয়ার। কেন আমি ফিল করি লয়ার? বিকজ লয়ার্স ইউর ব্লাড প্রেশার রিডিউস, স্ট্রেস লুজ করে। তারপর স্পেন্ডিং টাইম ওয়াকিং এমং অর সিম্পলি লুকিং এট ট্রিজ লোয়ার ব্লাড প্রেশার এন্ড রিডিউস দ্য স্ট্রেস রিলেটেড হরমোনস, কোলেস্টেরল and adrenaline, improves mood. As I have found that nature simply make us happy, কারণ আমাদের স্ট্রেস লুজ করে, প্রেশার লুজ করে, আমরা আসলে ফিল রিল্যাক্স করি নেচারের সাথে। আমরা নেচারে যখন হাঁটাচলা করি, what are the benefits of interacting with nature? নেচারের সাথে ইন্টারাক্টিং করলে কি কি বেনিফিট আছে? সো সেখানে বিভিন্ন ইন্টারাকশন উইথ নেচার ক্যান ইনক্রিজ সেলফ এস্টিম, আমাদের মানসিক শান্তি বাড়াবে, মানসিক শক্তি বাড়াবে, তারপর মুডও ভালো করে, রিডিউস অ্যাঙ্গার রিডিউস করে, তারপর ইমপ্রুভ জেনারেল সাইকোলজিক্যাল ওয়েলবিং, আমাদের মানসিক বিভিন্ন রোগ থেকে আসলে আমরা মুক্তি পেতে পারি, উইথ পজিটিভ এফেক্টস অন ইমোশন অ্যান্ড বিহেভিয়ার। Why outdoor activities can relieve stress? কেন আউটডোর অ্যাক্টিভিটিস রিলিভ স্ট্রেস করে? It is easy to become overstimulated and anxious throughout the week as stress builds up. Heading outdoors to decompress is good way to rest our mind. Fresh air increases storming, so feel good chemical in your body. So if এই জিনিসগুলো আসলে খুব গুরুত্বের সাথে ভূমিকা পালন করে। সো এই হইতেছে আমার পার্ট 4 এর এই পিকচার রিলেটেড আলোচনা। ইনশাআল্লাহ উইল কাম উইথ অ্যানাদার নিউ ভিডিওস। টিল দেন আল্লাহ হাফেজ।